আজকে একসাথে অনেকগুলো অর্ডার ছিল অফলাইনে। আমার ভাইয়ের বুদ্ধিটা বেশ দারুণ, মানে ওই পুচকিটার। আমার সুবিধার জন্য আমার ভাই ছোট্ট চিরকুটে অর্ডার গুলো লিখে দিয়েছিল, আর তিশান কি করেছিল, টেপ দিয়ে দেয়ালে চিপকে দিয়েছিল। দিদিকে দুই ভাই মিলে খুবই হেল্প করে। আমি জানো তো ভাগ্য করে দুই ভাই পেয়েছি। আজকে একই সাথে 9 থেকে 10 জনের অফলাইনে অর্ডার ছিল, তো প্রত্যেক জনের খাবারের ফুটেজ তো সেভাবে নিতে পারিনি, যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আর আমার ভাই এদিকে খাবারগুলো রেডি করছিলাম, আর বাবার আর তিশানের দায়িত্ব ছিল খাবারগুলো পার্সেল করা। আজকে চিজকর্ন পাস্তাটা আর এগ চিজ পাস্তাটা যে বানিয়েছিলাম না, মনের মতন পুরো। আমি আর আমার ভাই ডিসাইড করেছি যে একটা ইউনিক ধরনের পাস্তা রাখবো মেনু। এখন থেকেই কিন্তু রাখি পূর্ণিমার বিরিয়ানির অফারটা কিন্তু অনেকেই অর্ডার দিয়ে দিচ্ছে, আর তোমরা বাকি আছো কেন, তোমরাও ঝটপট অর্ডার করে নাও। খাবার দাবার রেডি করে নিয়ে ট্রেন ধরে চলে আসলাম রিস্টাতে। তারপরে এদিকে দুজন কাস্টমারের যেহেতু অর্ডার ছিল, তাদের হাতে আমি খাবারটা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। নিউ কাস্টমারও আছে, আবার রিপিটেড কাস্টমারও আছে। সত্যি কথা বলতে সমস্ত কাস্টমারদের বিহেভিয়ার সত্যি খুবই সুন্দর। তারপরে রিস্টা থেকে ট্রেন ধরে চলে আসলাম কোন্নগর স্টেশনে। এই দিদিটাও বেশ অনেকবারই আমার কাছ থেকে খাবার নিয়েছিল। দাঁড়াও এখানে শেষ নয়, বাবা আবার দাঁড়িয়ে ছিল শেওড়াফুলি স্টেশনে। আমি আবার আপের ট্রেন ধরে চলে আসলাম শেওড়াফুলিতে। এদিকে বাবা সবাইকে খাবারগুলো হ্যান্ড ওভার করে দিয়েছিল। সবাইকে খাবার দাবার দেওয়ার পর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।